আমরা একসাথে কাটাই। আমাদের ওটাই আমাদের শুটিং ছাড়া ফ্রি টাইম, মানে আমরা চারজন একসাথে। তো আমরা তিনজন এখন একা হয়ে গেলাম। সবথেকে বেশি কি মিস করবো? আমার সবই মিস করবো, মানে আমাদের এসব কিছুই ফার্স্ট ছবি, তারপর গান, তারপর আসলে ফার্স্ট কাজ। 1995 থেকে কাজ শুরু, আজকে এত বছরের অ্যাসোসিয়েশন। অ্যাকচুয়ালি বিশাল বড় একটা ব্যাংক, অনেক বেশি। তার থেকে বড় কথা ভীষণ বড় মাপের মানুষের মানে সেটা। জি বাংলায় দাদা ছাড়া যেমন দাদাগিরি হতে যাচ্ছে, তেমনি টলিপাড়া বড় খবর। দিদিকে ছাড়ছে দিদি নাম্বার 1, অর্থাৎ যে রচনা ব্যানার্জির হাত ধরে জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিল জি বাংলার দিদি নাম্বার 1, সেই মুখের এবার পরিবর্তন হচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, বিরাট বড় পরিবর্তনের খবর। টেলিপাড়া এখন 2 ভাগে বিভক্ত। দাদাগিরির পরে এবার জি বাংলার অপর এক জনপ্রিয় শো দিদি নাম্বার 1 এর মাধ্যমে সম্প্রতি সৌরভ গাঙ্গুলি বাদ গেছে দাদাগিরি থেকে। তার পরিবর্তে দেব হচ্ছে নতুন দাদা, এই শোয়ের নতুন সঞ্চালক। এই খবরটা এখন সবারই জানা। এর আগে আমরা দেখেছিলাম অল্প কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন রচনা ব্যানার্জি, আর তার পরিবর্তে অন্য কাউকে দেখা যেত। এবার আর তেমনটা হচ্ছে না। সূত্রের খবর, রাজনৈতিক পালাবদল। অভিনেত্রীর জনপ্রিয়তা অনেক খারাপ প্রভাব ফেলেছে। সেই নেতিবাচক ভাবমূর্তির জন্যেই নাকি রচনাকে চিরদিনের জন্য বাদ দিচ্ছে কর্তৃপক্ষ। সম্প্রতি রাজনৈতিক ব্যস্ততার জন্য দিদি নম্বর 1-এ তেমন সময় দিতে পারছিলেন না রচনা ব্যানার্জি, তাই সেটা ও রুবেলকে তার পরিবর্তে দেখা যাচ্ছিল। এবার টেলিপ্যাথিক চর্চা বাংলা সিনেমার এক জনপ্রিয় নায়িকাকে বেছে নিয়েছে জি বাংলার কর্তৃপক্ষ। ইতিমধ্যে তার কাছে নাকি প্রস্তাবও পাঠানো হয়েছে, যদিও রচনা ব্যানার্জির পক্ষ থেকে এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। তো ভিউয়ার্স, তাকে কে কে মিস করবে অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দাও।